আজকে আমি তোমাদের সাথে খুবই টেস্টি আর মজাদার একটা মিষ্টি রেসিপি শেয়ার করব। যে মিষ্টিগুলো কম ঝামেলায়, কম বাজেটে, কম সময়ে তৈরি করে নেওয়া যায়। সহজভাবে তৈরি এই মিষ্টিগুলোর স্বাদ একবার পেয়ে গেলে অন্য সব মিষ্টি ভুলে গিয়ে এই মিষ্টিগুলোই বানাতে চাইবে। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চলো তাহলে শুরু করি। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, রেসিপি ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। মিষ্টিগুলো বানানোর জন্য প্রথমে চিনির রসটা বানিয়ে নেব। তার জন্য একটা বাটির মাপ করে 1 বাটি চিনি আর ওই বাটিটার মাপ করে সম পরিমাণে জল দিয়েছি, আর সাথে 2টো এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিয়েছি। এখন চিনিটা গুলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। শিরাটা ফুটিয়ে ঘন করার দরকার নেই, শুধু চিনিগুলো জলের মধ্যে গুলে গেলেই হবে। আমি এখানে যে পরিমাণে চিনির শিরাটা বানাচ্ছি, মিষ্টিগুলো তৈরি হওয়ার পর একটুও চিনির শিরা কিন্তু নষ্ট হবে না। তবে তোমরা চাইলে কিন্তু এর থেকে একটু বেশি পরিমাণে চিনির শিরা বানাতে পারো। চিনিটা পুরোপুরি জলের সাথে মিশে গেছে, ফ্লেমটা অফ করে দিয়েছি। এখন শিরাটাকে নামিয়ে চাপা দিয়ে রেখে দেব। এখন মিষ্টির ভিতরে পুরটা দেওয়ার জন্য এখানে কিছুটা পরিমাণে পনির নিয়েছি। পনিরটাকে হাত দিয়ে এইভাবে ভেঙে ভেঙে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। আমি এখানে 3 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ দিয়েছি। এই গুঁড়ো দুধটাকে পনিরের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন ওভেনে একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে 1 কাপ মতো দুধ দিলাম, আর দিলাম 3 টেবিল চামচ চিনি আর একটা এলাচ। এলাচের মুখটা আমি খুলে দিয়েছি। মিষ্টিটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দিতে হবে। এখন চিনিটা দুধের সাথে পুরোপুরি গলে যাওয়ার জন্য অপেক্ষা করতে হবে। চিনিটা যখন দুধের সাথে ভালোভাবে গলে গেছে, তখন মেখে রাখা পনিরটা এই ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দিলাম, আর ফ্লেমটাকে এখন লো করে দিয়েছি। এখন পনিরটাকে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর ফ্লেমটাকে কিন্তু লো ফ্লেমেই রাখতে হবে। ফ্লেম বাড়ালে প্যানের নিচে লেগে যেতে পারে। আর নাড়াচাড়াও কিন্তু বন্ধ করা যাবে না, আর এইভাবে স্প্যাচুলাতে ঘেঁটে ঘেঁটে দিতে হবে, যাতে এর মধ্যে যে ডালাগুলো আছে সেগুলো ভেঙে যায়। হঠাৎ করে মিষ্টি বা সন্দেশ খেতে ইচ্ছা করলে এইভাবে কিন্তু পনির দিয়ে খুব সহজে মাখা সন্দেশ করেও খাওয়া যায়, ছানা কাটা বা ঝামেলা না করেই। এইরকম হালকা রসালো থাকতে থাকতে নামাতে হবে। এর থেকে বেশি শক্ত করলে ঠান্ডা হয়ে গেলে ঝুরঝুরে হয়ে যাবে। ফ্লেমটাকে অফ করে সন্দেশটা নামিয়ে প্লেটে ঢেলে ঠান্ডা করতে দিলাম। এখানে আমি নিয়েছি কয়েকটা বড় সাইজের পাউরুটি। পাউরুটিটা কেনার সময় প্যাকেটের গায়ে অবশ্যই ডেটটা দেখে কিনতে হবে বন্ধুরা, কারণ আমাদের এই মিষ্টিগুলো বানানোর জন্য কিন্তু ফ্রেশ পাউরুটির প্রয়োজন। বাসি পাউরুটি হলে কিন্তু মিষ্টিগুলো ভালো বানানো যাবে না। পাউরুটির 4 সাইডে শক্ত ব্রাউন পোর্শনগুলো কেটে বাদ দিয়ে দিতে হবে। এখন একটা বেলনের সাহায্যে পাউরুটিটাকে বেলে পাতলা করে নিতে হবে, আর এই কারণেই আমাদের ফ্রেশ পাউরুটির দরকার। বাসি পাউরুটি হলে কিন্তু বেলা যাবে না, বেলতে গেলে ফেটে ফেটে যাবে। ঘরে যদি বাসি পাউরুটি থাকে তাহলে হালকা স্টিম করে নিলে মিষ্টিগুলো বানানো যাবে। পাউরুটির 2 সাইডটাই বেলন দিয়ে বেলে পাতলা করে নিয়েছি। এখন আগে থেকে তৈরি করে রাখা পুরটা পাউরুটির মাঝখান দিয়ে এইভাবে দিয়ে দিতে হবে। আর পুরটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে সাইডগুলো যেন ফাঁকা থাকে, তা না হলে ওই জায়গাগুলি ফাঁকা রয়ে যাবে। এখন সাইড দিয়ে জল লাগিয়ে দিতে হবে। আঙুলের ডগা দিয়ে অথবা চামচ দিয়ে এইভাবে অল্প অল্প করে জল পাউরুটির চারপাশে লাগিয়ে দিলাম। এখন 2টো আঙুলের সাহায্যে প্রেস করে করে পাউরুটির 3টে সাইডই খুব ভালোভাবে সিল করে দিতে হবে। এমনভাবেই মুখগুলো বন্ধ করতে হবে যেন তেলে ভাজার সময় খুলে না যায়। একই পদ্ধতিতে সব পাউরুটির মিষ্টিগুলি আমি বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নেব। তার জন্য ওভেনে একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দিলাম কিছুটা তেল। তেলটা যখন মাঝারি গরম হয়েছে, তখন এর মধ্যে একটা একটা করে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। প্যানের মধ্যে যতগুলো ধরবে ততগুলি দিতে হবে। লো বা মাঝারি ফ্লেমে একদমই ভাজা যাবে না, তাহলে মিষ্টিগুলো অনেক বেশি অয়েলি হয়ে যাবে। মিষ্টিগুলো ভাজতে সময় কিন্তু একদমই কম লাগে, খুব তাড়াতাড়ি মিষ্টিগুলোর গায়ে কালার চলে আসে। 1.5 থেকে 2 মিনিটের মধ্যে কিন্তু মিষ্টিগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে যায়। তবে খুব বেশি ভাজতে যাবে না, তাহলে আবার বেশি শক্ত হয়ে যাবে উপরের পোর্শনগুলো। এই যে এইরকম ব্রাউন কালার হলেই তুলে নিতে হবে। বাকিগুলো আমরা একইভাবে ভেজে নেব। এদিকে দেখো চিনির শিরাটা একটু ঠান্ডা হয়ে গিয়েছিল, এটাকে ওভেনে আরেকবার বসিয়ে দিয়েছে। এই গরম শিরার মধ্যে মিষ্টিগুলোকে 20 থেকে 25 মিনিট ডুবিয়ে রাখলে কিন্তু মিষ্টিগুলো খাবার জন্য একদম রেডি হয়ে যাবে। কিন্তু মিষ্টিগুলো এখনই খেতে চাইলে তাহলে মিষ্টিগুলো 30 থেকে 40 সেকেন্ড মতো ফুটিয়ে নিতে হবে। আমরা প্রথমেই বলেছিলাম যে আমরা শিরার পরিমাণটা অল্প করে বানাচ্ছি, তাই এই শিরার মধ্যে কিন্তু সব মিষ্টিগুলো ধরবে না। আমি প্রথমে 5টা মিষ্টি দিয়ে 30 সেকেন্ড মতো ফুটিয়ে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। এর মধ্যেই কিন্তু মিষ্টিগুলো নরম রসালো জুসি তৈরি হয়ে যাবে। তারপর মিষ্টিগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে ডেস্কের নিচে যে রসটা পড়ে থাকবে তার মধ্যে বাকি যে শুকনো 4টে মিষ্টি ছিল সেগুলোকে ডুবিয়ে রেখে দেবো। রসটা এখন গরম আছে, এই গরম রসের মধ্যে 20 থেকে 25 মিনিট ডুবিয়ে রাখলেই কিন্তু মিষ্টিগুলো খাবার জন্য একদম তৈরি হয়ে যাবে। প্রথমে 2টো মিষ্টি দিয়ে মিষ্টির দুপাশে রসগুলোকে এইভাবে লাগিয়ে নিয়ে বাকি যে 2টো মিষ্টি ছিল সেই মিষ্টি 2টো এই মিষ্টির নিচে দিয়ে দিয়েছি। এইভাবে বানালে এক ফোঁটা রসও নষ্ট হবে না, আর সব মিষ্টিগুলি নরম রসালো
জুসি তৈরি হবে। তবে তোমরা যদি এত ঝামেলা করতে না চাও তাহলে চিনির শিরার পরিমাণটা প্রথমে একটু বেশি করে বানিয়ে নেবে, তাহলে একেবারে এই মিষ্টিগুলো তৈরি হয়ে যাবে। আমি আমার চ্যানেলে এইরকমই সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি। এই রকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার, আর এফবি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।